হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুৎফা ভিলেজ কুকিং এর নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে পারফেক্ট ভাপা পিঠা। তো ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু অনেকেই অনেক রকম ঝামেলায় পড়তে হয়। কেউ ভাপা পিঠা ভিতরে কাঁচাই থেকে যায় বা অনেক সময় তোলার সময় কিন্তু ভেঙে যায়। কিভাবে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করবেন তার রেসিপি এবং সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিক সহকারে সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করেছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বাসায় পারফেক্টভাবে ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে। তো চলো কিভাবে ভাপা পিঠাটা তৈরি করি তা দেখিয়ে দিই। তার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি 3 কাপ পরিমাণ। চাইলে এখানে শুকনো চালের গুঁড়াও নিতে পারবেন, যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়। তারপর অল্প অল্প পানি অ্যাড করে আমি শক্ত একটা গোলা তৈরি করে নিব। এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের গোলাটা হবে। আর পানিটা কিন্তু একবারে মেশানো যাবে না, অল্প অল্প মিশিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর কোনো অংশ যাতে ফাঁকা না থাকে আর কোনো চালের গুঁড়া যাতে ঝরঝরা না থাকে। তো দেখতে পাচ্ছ এরকম বড় বড় পাকিয়ে যাবে, এরকম করেই কিন্তু গোলাটা তৈরি করতে হবে। তো এটা যেহেতু ভেজা চালের গুঁড়া, এটা রেস্টে রাখার প্রয়োজন নাই। শুকনো চালের গুঁড়া হলে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। তারপর এরকম বড় ছালনি দিয়ে আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা বন্ধুরা চেলে নেওয়ার কারণে কিন্তু আপনার ভাপা পিঠা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, তাই অবশ্যই চালের গুঁড়াটা চেলে নেবেন। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাইলে কিন্তু চালের গুঁড়াটা মাখার সময় লবণ অ্যাড করতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিলাম। তারপর আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য এরকম একটা বাটি নিলাম। বাটির ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া। তারপর বন্ধুরা দিয়ে দিলাম কোরানো নারকেল। তো এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি খেজুরের গুড়। তো গুড়টাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম চালের গুঁড়া। দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিব। আর জোরে জোরে কিন্তু চাপা যাবে না, একদম আলতোভাবে হালকা করে চেপে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু আমি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। আর এক্সট্রা চালের গুঁড়াটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। খুব সহজে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিলাম। তো এখন আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা চুলায় পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। হাই হিটে প্রথমে পানিটা কিন্তু বলক তুলিয়ে নিতে হবে। তো এরকম একটা সুতি কাপড় নিলাম, এটা কিন্তু খুব ভালো করে ভিজিয়ে একদম ভালো করে চিপে শুকনো করে নিয়েছি। তো এখন আমি কাপড়টা দিয়ে পিঠাটা খুব ভালো করে মুড়িয়ে নিলাম। তো দেখেন এর ফাঁকে কিন্তু আমাদের পানিটাও খুব সুন্দর করে ভাপিয়ে গেছে। তারপর আমি সরাসরি এভাবে পানির ভাপে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে অনেকে হাত দিয়ে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পিঠাটা ভেঙে যায়। এরকম একটা ছুরি বা চামচের সাহায্যে সাইড থেকে একটু আলতোভাবে তুলে নেবেন, তাহলে খুব সহজেই তুলে নিতে পারছেন। তারপর আমি ঢাকনা দিয়ে জাস্ট ঘড়ি ধরা 2 মিনিটের মতো রাখবো। তো 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তো মোট পিঠা তৈরি করতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি কিন্তু সময় লাগে না। তো দেখো খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু আগে থেকে সাজে ঢুকিয়ে রাখা যাবে না, সরাসরি তৈরি করেই কিন্তু ভাপে দিতে হবে। আগে থেকে রাখলে কিন্তু অনেক সময় বাটিতে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যায়। তো ছোট ছোট টিপসগুলো অবশ্যই বন্ধুরা ফলো করবেন। আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু নারকেল আর গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এর স্বাদ খুব ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বাঙালির ঐতিহ্য ভাপা পিঠা, এই ভাপা পিঠার কিন্তু আরো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি ভাপা পিঠাগুলো তৈরি করছি। একদম জোরে জোরে কিন্তু চাপা যাবে না, আলতোভাবে চেপে এক্সট্রা গুঁড়িগুলো কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আর বন্ধুরা, যতবার তোমরা ভাপা পিঠা দিবে ততবারই কিন্তু কাপড়টা একটু পানিতে ভিজিয়ে তারপর একটু নিগড়িয়ে নিতে হবে। তো দেখো ছুরির সাহায্যে আমি আলতোভাবেই তুলে নিচ্ছি, সাইড থেকে একটু প্রেস করলে কিন্তু উঠে যাচ্ছে। তারপর আমি ঢেকে আমি ঘড়ি ধরা 2 মিনিটের মতো রাখবো। যেহেতু পিঠাগুলো একদম বড় সাইজের না, তাই 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আর যাদের বাসায় এরকম সাজ নেই তারা কিন্তু একটা ছালনির উপর রেখেই কিন্তু পানি দিয়ে ভাপিয়ে নিতে পারো, খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ
10 মিনিটের মধ্যে কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি সহজ রেসিপিতে আজকের ভাপা পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলো কীভাবে পিঠাটা তৈরি করি তা দেখে নাও। তো তার জন্য এখানে আমি এরকম মেজারমেন্ট মেপে 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা কিন্তু সরাসরি আমি গুঁড়ি করে নিয়েছি, এটা কোনো শুকনা নয়। তো এখন আমি এই মেজারমেন্ট মেপে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই মেজারমেন্ট কাপগুলো তোমরা ঠিক রাখবা। যে কাপে তুমি পানি নিবা সেই কাপে কিন্তু চালের গুঁড়াটা নিবা। তো এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর এই মেরা পিঠার জন্য কিন্তু ডোটা একটু নরম করে করতে হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বলক তুলিয়ে নিব। তো দেখো হাই হিটে আমি এটা বলক তুলিয়ে নিয়েছি। বলক চলে আসার পর এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তো চালের গুঁড়া দিয়ে একদম লো আছে এটাকে আমি কিছুক্ষণ কুক করব। তো দেখো 2 থেকে 3 মিনিটের মতো কুক করলাম। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কোনো রকম দলা যাতে পাকিয়ে না থাকে, খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, চাইলে কিন্তু অফ করেও দিতে পারো। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দিব রেস্টে। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ডোটা কিন্তু এখনও অনেকটাই গরম রয়েছে। 5 মিনিট রাখলেই কিন্তু ডোটা খুব ভালো করে সেট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু ডোটা করার পর 5 মিনিট রেস্টে রাখবা। তারপর একটা বড় বলে নিয়ে নিলাম, নিয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপর ঠান্ডা পানিতে হাত লাগিয়ে কিন্তু আমি ডোটা অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই গরম। এই গরম থাকা অবস্থায় মাখলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো তোমরা এভাবে হাতটা ঠান্ডা পানিতে রেখেই কিন্তু একটু ঠান্ডা পানি লাগিয়ে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়। যত নরম হবে ততই কিন্তু পিঠার শেপগুলো খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই নরম করে আমি তৈরি করে নিয়েছি। তো এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম। ডোটাকে প্রথমে মুঠের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আজকে আমি একদম গোল একদম কানিযুক্ত মেরা পিঠাটা তৈরি করব। তো মেরা পিঠাটা তৈরি করতে কিছু অসুবিধা হলে এভাবে একটু ময়দা বা আটা বা গুঁড়ি ছিটিয়ে নিলেও হবে। তারপর হাতের তালুর সাহায্যে এভাবে রাউন্ড করে একটা গোল শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছ কাইনটা খুব সুন্দরভাবে উঠেছে। তো বন্ধুরা দেখো এভাবেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাবো। চাইলে কিন্তু চ্যাপটা করেও তৈরি করতে পারো বা লম্বা করেও তৈরি করে নিতে পারো। তো যার যে সুবিধা অনুযায়ী এতে তৈরি করে নিবে, তবে কিন্তু তৈরির প্রসেসটা কিন্তু একই থাকবে। আর তোমাদের সবসময় আমি বলে দিচ্ছি বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটাই নরম হতে হয়। নরম না হলে কিন্তু এই দোল্লা পিঠা বা মেরা পিঠাটা পারফেক্টভাবে হয় না। তো দেখো বন্ধুরা পিঠাগুলো সেমভাবে আমি সবগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো তৈরি হতে থাকে এর ফাঁকে আমি একটু পানি বসিয়ে দিই। পিঠাগুলো যেহেতু একটু ভাপ দিতে হবে তাই একটু পানি বসিয়ে দিচ্ছি। হাই হিটে পানিটা আমি বলক তুলিয়ে নিই। তো দেখো পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এরকম একটা ছিদ্রযুক্ত জায়গায় নিয়েছি আমি, এর মধ্যে আমি স্টিম করব। পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে এটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হবে। তো এটা হতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগে, এর মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তো দেখো মাঝখানে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠাগুলো। এই পিঠাটা কিন্তু হাই হিটেও বলক তুলিয়ে নিতে পারো বা মিডিয়াম আঁচেও কিন্তু কাজটা করতে পারো। তো দেখো 20 মিনিট পর ফিরে এলাম। পিঠাগুলো যখন দেবে চাপ দিলে একদম ফুলে উঠতেছে, তখনই বুঝবে যে পিঠাগুলো একদম পারফেক্টভাবে কুক হয়েছে, তখনই উঠিয়ে নিতে হবে। তো দেখো আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করলাম, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি বন্ধুরা সহজ রেসিপিতে আজকের পিঠার রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।